তিনটে ড্রাইভার একটা গাড়ি, হ্যাঁ ঠিকই শুনেছো, তিনটে ড্রাইভার মিলে একটা গাড়ি নিয়ে যাচ্ছি নলাটি যাচ্ছি খুব আনন্দ করতে করতে পাথর আনতে। তো হঠাৎই প্রোগ্রাম হলো পাথর আনার, তার জন্য বেরিয়ে পড়লাম পাথর আনতে। তো চলে আসলাম তিন ড্রাইভার মিলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো আলিমের আবার একটা মিনি ব্লগ। তো চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি আছি বাড়িতে। তো আমার বাড়ি থেকে বেরোনোর সময় ছোটো মেয়ে পেছন লেগেছে যে ওকে একটু গাড়ি চাপাতে হবে। তা ওকে নিয়ে গেলাম একটু গাড়ি নিয়ে ঘোরানোর জন্য। আর বাগজোলাতে আসছে রকি আর প্রশান্ত। তো চলো গাড়িটা ঘুরে নিয়ে বাগজোলায় যাই। তো বাগজোলায় চলে আসার পরে আমি দাঁড়িয়ে আছি নবাব পার্কিংয়ে। তো এইখানে আসছে রকি আর প্রশান্ত। তো ওরা চলে এসছে এইখানে। দেখো এই প্রশান্ত দাঁড়িয়ে আছে, রকি দাঁড়িয়ে আছে। তো চলে আসার পরে রকি আমার গাড়ির কাঁচটা একটু ছাপ করে নিচ্ছে, যেহেতু একটু কাঁচটা একটু নোংরা ছিল। তারপরে রকি নিজেই ড্রাইভিং করছে, ও বলছে আমি গাড়ি চালাবো, তুমি একটু বসো। তো ওকেই দিলাম গাড়ি চালানোর জন্য। তো আমরা এখন আছি জাগুলিয়া পার করে কল্যাণীর আগেতে। তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি, রকি গাড়ি চালাচ্ছে, প্রশান্ত বসে আছে আর আমি বসে আছি। খুব মজা করতে করতে যাচ্ছি, তিন বন্ধু একসঙ্গে, যেহেতু ওরা টিপ থেকে ফিরলো আজকের এই। তো চলে আসলাম আমরা কল্যাণীর নতুন টোল ট্যাক্স। এই টোল ট্যাক্সটা নতুন চালু হয়েছে। আর রকি 10 টাকা পেয়ে মনে করছে আমি টেলার গাড়ি চালাচ্ছি। দেখো ওর ভাবটাই আলাদা, মনে করছে আমি টেলার নিয়ে যাচ্ছি, কিন্তু পরে বুঝতে পারছে যে না, ও 10 টাকা চালাচ্ছে। তো আমাকে নিজেই বলছে। তো চলে আসলাম আমরা এখন হাবিবপুর, রানাঘাট হাবিবপুর। এখানে এসে ডিজেল ট্যাঙ্কি ফুল তো করতে পারছি না, 12,000 টাকার মতো তেল নিচ্ছি, একটু তেল কমই ছিল। রকি আমার গাড়ি ভিডিও করছে, প্রশান্ত ঘুরে করে বেড়াচ্ছে। আর দেখতে পাচ্ছে মেন রোডের গায়ে। তো আমার তেল তো দিচ্ছে, এই টাকা নিয়ে এসেছি 12,000 টাকা। রকিও ভিডিও করছে। তো তেলের বিল নিয়ে রকি চলে গেল অফিসে, ওখান দিয়ে দিলে একটা সার্ফো একটা ক্যালেন্ডার নিয়ে। রকি বললো আমি এখন আবার গাড়ি চালাবো। তো রকি উঠে গেল। তো গাড়িটা করছে ব্যাক, আর আমি নিচের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তো ভিডিও তো করছি, এইখানে পাম্পের লোক সব মুখের দিকে তাকিয়ে আছে। তো চলো, টায়ারে একটা ব্রেক ঢুকে গেছে, সেটাকে ক্লিয়ার করলাম আমি নিজেই, যেহেতু আমি দেখতে পেলাম টায়ারে একটা ব্রেক ঢুকে গেছে। তো এইখানে পাম্পে আসার পরে দেখা হলো একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে। সাবস্ক্রাইবার ভাই এনার বাড়ি হচ্ছে গোলাবাড়িতে, কাজীপাড়াতে কাজ টাজ করায়, আমার সঙ্গে দেখা হয়। তো আমরা এখানে চলে এসেছি, এখন মালদা 230 কিলোমিটার বাকি আছে। দেখা হয়ে গেলে একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে, রানিং গাড়ি চালাতে চালাতে গাড়ি ভিডিও করছে। তো আমরা চলে আসলাম এখন হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম এই হোটেলটার থেকে। দেখো এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমি গাড়িটা চালাবো, যেহেতু রকি এত সময় চালাচ্ছিল। তো আমি নিজেই ড্রাইভিং করছি, হোটেল থেকে বার হচ্ছে এখন। বার হয়ে ওরা দুজনে এখন ঘুমিয়ে পড়বে, আমি নিজেই চালাতে থাকবো। তো রকি প্রশান্ত ওরা আমার গাড়িতে এসছে ঘুরতে, ঠিক আছে, ওরা কিন্তু কোনো ড্রাইভার হিসেবে আসেনি। রকি এসছে, বললো যে দোস্ত চলো আমি তোমার গাড়িতে গিয়ে আজকে শুধু ভিডিও করব। তো আসলো। তো আমরা চলে আসলাম এখন বহরমপুর বাইপাসে একটা রেস্ট এরিয়া আছে, ওখানে বহরমপুর বাইপাস ধাবা লেখা আছে। তো আমি এখানে গাড়িটা দাঁড় করালাম, ওরা দুজনাই গাড়িতে ঘুমাচ্ছে। আর আমি নিজেই এখন একা ড্রাইভিং করছি, যেহেতু ওরা দুজন ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিক। ওরা বেড়াতে এসছে, ওদের তো বিষয়টা আলাদা। তো গাইজ এখন বাজে 4:45। তো আমি এখন চলে এসেছি নসিপুর, নলাটিটা পার করে নসিপুর। তো এইখানে 90 করে রাখে, দেখো এরা দুজনে এখনও ঘুমাচ্ছে, কেউ উঠলো না। তো এইখানে আমি একটু 90 বলতে জাম লেগে আছে, জাম ছাড়লে তারপরে এখান দিয়ে গাড়িটা নিয়ে যাব পাথর লোড করতে। তো গাইজ কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো যে তো জাম লেগে আছে। তো চলো টাটা বাবাই।